আজকে নতুন বছরের মাত্র দ্বিতীয় দিন আর তাতেই ভারতীয় টিমে গন্ডগোল শুরু হয়ে গেছে বন্ধুরা। এর ফলে এখন ভারতীয় টিমের অনেক বড় বড় প্লেয়ারদের ক্যারিয়ার শেষ হতে চলেছে, কারণ মেলবোর্ন টেস্ট হারার পর গৌতম গম্ভীর ভীষণ রেগে গেছে। তবে গৌতম গম্ভীর ড্রেসিং রুমে সকলের ক্লাস নেওয়ার সময় কারো নাম তো উল্লেখ করেনি, কিন্তু গৌতম গম্ভীর বলেছে যে বিগত 6 মাস ধরে ভারতীয় টিমকে অনেক ছাড় দিয়ে দিয়েছি, কিন্তু আর নয়। এখন ভারতীয় টিমকে গৌতম গম্ভীরের কথার হিসেব মতোই চলতে হবে, আর না হলে তাকে টিম থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে, সে যেই প্লেয়ারই হোক না কেন। গম্ভীর বিশেষ করে ব্যাটসম্যানদের ওপরে ভীষণ রেগে রয়েছে, কারণ কোনো ব্যাটসম্যান ওই অস্ট্রেলিয়ার সিরিজে ভালো খেলতেই পারেনি। শুধু তাই নয় বন্ধুরা, এমনও শোনা গেছে যে রোহিত শর্মা যখন প্রথম টেস্টে অনুপস্থিত ছিল তখন তার জায়গায় ভারতের নাকি 2জন সিনিয়র প্লেয়ার ক্যাপ্টেন হতে চেয়েছিল, আর এদের মধ্যে একজন খেলোয়াড় নাকি গৌতম গম্ভীরকে নিজে পার্সোনালি গিয়ে বলেছিল যে সে নিজে ক্যাপ্টেন হতে চায় ভারতীয় টিমের রোহিত শর্মার অনুপস্থিতিতে, কারণ অস্ট্রেলিয়ার সাথে জুনিয়র কাউকে ক্যাপ্টেন বানালে ভারত ম্যাচ হারতে পারে। আর এইসব কথা বিরাট কোহলি নাকি গৌতম গম্ভীরকে বলেছে। বিরাট কোহলি নাকি গম্ভীরকে আবারও ক্যাপ্টেন হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আর ভারতীয় টিমের এই সব গোপন খবর লিক করেছে এক রিপোর্টার, যার নাম দেবেন্দ্র পান্ডে। আর দেবেন্দ্র পান্ডে রোহিত শর্মার খুব ভালো বন্ধু।